যে আমলগুলো করলে আল্লাহ তাআলা মৃত্যুর সাথে সাথে জান্নাত দিয়ে দিবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক বেদুইন ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলো। আগমন কইরা বলে, ওগো আল্লাহর নবী, আমাকে এমন কিছু আমল শিখাইয়া দেন যে আমলগুলো করলে আমি জান্নাতে চলে যাব। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেদুইন লোকটিকে বলল, তুমি আল্লাহ তাআলার ইবাদত করবে এবং আল্লাহ তাআলার সাথে কোনোভাবেই তুমি শরীক সাব্যস্ত করবে না, এবং আল্লাহ তাআলা তোমার উপর যেই নামাজকে ফরজ করেছেন তুমি সেই নামাজ আদায় করবে, এবং আল্লাহ তাআলা তোমার উপর যেই রোজাকে ফরজ করেছেন তুমি সেই রোজাগুলো আদায় করবে, এবং আল্লাহ তাআলা তোমার উপর যে যাকাতকে ফরজ করেছেন তুমি সেই যাকাতগুলো দিবা। তখন বেদুইন লোকটি বলল, ওগো আল্লাহর নবী, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন, আমি এর চেয়ে কমও করব না, এর চেয়ে বেশিও করব না। তখন বেদুইন লোকটি যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে চলে যাচ্ছিল, তখন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, অর্থাৎ তোমাদের মধ্যে কেউ যদি জান্নাতি লোক দেখে খুশি হয় তাহলে ওই লোকটাকে যেন দেখে। তাহলে বুঝতে পারলাম, আমরা যদি আল্লাহ তাআলা ইবাদত করি এবং রমজান মাসে আল্লাহ তাআলা যে রোজাগুলো আমাদের উপর ফরজ করেছেন সেই রোজাগুলো আদায় করি, এবং যেই নামাজ আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন সেই নামাজগুলো আদায় করি এবং আল্লাহ তাআলা ইবাদত করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন।